এই যে ভিডিওটি দেখলেন, এটা একেবারে শরীয়ত বিরোধী কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুর ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দা'a বিদাওয়াল জাহিলিয়াহ। তারা আমার উম্মত নয় যারা মুসিবতের সময় মুখমণ্ডলে আঘাত করে, নিজের পোশাককে ছিঁড়ে ফেলে এবং মৃত ব্যক্তির নাম উচ্চারণ করে উচ্চস্বরে বিলাপ করে, তার গুণাগুণ বর্ণনা করে, যেমনটি বর্তমান সময়ে কারবালার ময়দানে দেখা যায়, ইয়া হুসাইন ইয়া হুসাইন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি। মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয় মৃত ব্যক্তির পরিবারের কান্নার কারণে, নাওহা মাতামের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করলো যাতে আমার কোনো নির্দেশ নেই, সে আমল বাতিল। বর্তমান সময়ে এই যে তাজিয়ার মিছিল দেখছেন, নাওহা মাতাম মার্শিয়ার যে মিছিল দেখছেন, এই যে বিভিন্ন প্রকারের কর্মকাণ্ডগুলি দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে কোনো আদেশ নেই। এগুলো হচ্ছে সব মারদুদ, এগুলো হচ্ছে সব বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেক বিদআতই হচ্ছে পথভ্রষ্ট। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেক বিদআতির বাসস্থান হচ্ছে জাহান্নাম। আপনি কি জাহান্নামী হতে চান? যদি জাহান্নামী হতে না চান, তাহলে এই সব কর্মকাণ্ড আজ থেকেই ছেড়ে দিন। আপনি কারবালার ময়দানে আপনি যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। তোমরা এই মাসগুলোতে কোন প্রকারের পাপ করবে না, নিজের নফসের উপরে জুলুম করবে না। নিজের নফসকে আঘাত দিচ্ছেন, ব্লেড দিয়ে কাটছেন এবং পিঠকে কাটছেন, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করছেন, এটি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোক 3 দিনের বেশি পালন করা যায় না। লা ইয়াহিল্লু লিইমরাতিন আন তু'মিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা তালাত। কোন মুমিন নারীর জন্য বৈধ নয় কোন মৃত ব্যক্তির উপরে 3 দিনের বেশি শোক পালন করবে, তবে ইল্লা আলা যাওজিন আরবাতা আশহুরি ওয়া আশরা। যদি মৃত ব্যক্তি তার স্বামী হয়, তাহলে সেই স্ত্রী 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে। তাছাড়া 3 দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কবে মারা গিয়েছেন, আর এখন শোক পালন হচ্ছে, এটি নাজায়েজ, হারাম। বহু দুর্ভাগা এই মাসেতে দুঃখ বেদনা করে প্রকাশ। তারা বলে এটি মাতাম তাজিয়া ও মার্শিয়ার ওই মাস। আল্লাহ বলেন, এই মাসেতে নিজের ওপর করোনা জুলুম। বলি বন্ধু, পবিত্র কোরআন খুলে আয়াতটি দেখুন। মুহররম মাসের সিয়াম ব্যতীত মাতাম তাজিয়া শুধুই মূল্যহীন। আশুরার সিয়াম ব্যতীত মাতাম তাজিয়া শুধুই মূল্যহীন। মুহররম মাসে বেদাত করে কেন হবে দিন? আশুরা সিয়ামে মাফ হয়ে যায় 1 বছরের গুনাহ। রাখতে সবাই এই সিয়ামটি কবু ভুল করবে না। বুঝা গেল না? সকলেই এই সিয়ামটি রাখবে। অবশেষে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো এবং আমলও করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।